হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে অর্চিড ফ্লাওয়ার। ভীষণ ইজি আর সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি। তো এই ফ্লাওয়ারটা তোমরা হেয়ার ক্লিপ বা তোমাদের যে কোনো ব্যাগ বা চার্ম যে কোনো জায়গায় ইউজ করতে পারবে তোমরা, বা কার্ডিগান বানিয়ে তার উপরে এই ফ্লাওয়ারটা ইউজ করতে পারবে। তো এটা বানানোর জন্য এখানে আমি এই ইয়ার্নগুলো ইউজ করেছি, যেগুলো কটন ইয়ার্ন, গঙ্গা ব্র্যান্ডের সামার লাভের কটন ইয়ার্ন। আমি এখানে 3 কালার ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট কালার মানে এক কালার দিয়ে করতে পারো, মাঝখানে রেড বা ইয়েলো দিতে পারো। আর কুরুশ ইউজ করেছি এইটা। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এটা বানায়। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেইন বানাবো 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা চেন বানিয়ে নিয়েছি। 1 চেন স্কিপ, আর বাকি যে 10টা চেন আছে 10 চেনের মধ্যে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রতি স্টিচে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশেট, 5 6 7 8 9 এই 10 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবারে সার্কেলের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নেক্সটেও 11 চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন করে নিয়েছি। 1 চেন স্কিপ, বাকি চেনগুলো মানে বাকি 10 চেনটা 1 1 করে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আরও একটা এরকম করে নেব, একটা দুটো আর একটা করে নেব, টোটাল 3টে এরকম আসবে। পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে এক্সট্রা যে ইয়ার্নটা আছে এটা ধরে টেনে টাইট করে নেব। এই যে 3টে এরকম আসবে। ভালো করে টাইট করে নেব। 3টে এরকম আসবে। এখান থেকে চেন 2 করব। চেন 2 করে এবার এই যে লাইনগুলো আছে এগুলো দিয়ে স্টার্ট করব। নেক্সট যে এটা আছে স্টিচটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের স্টিচে 2 হাফ ডবল ক্রোশেট করব। 1 আর এই 2। নেক্সটে 4 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 3 4। নেক্সটে 2 হাফ ডাবল ক্রোশেট। 1 এই 2। নেক্সটে 1 সিঙ্গেল ক্রোশেট।
চেন টু করে এবার এই সাইড থেকে এই যে এখান থেকে স্টার্টিং করব। তো এর মধ্যে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সটে 2 হাফ ডাবল ক্রোশেট, 1 এই 2, নেক্সটে 4 ডাবল ক্রোশেট, 1 2 3 এই 4। তারপর মানে নেক্সটে 2 হাফ ডাবল ক্রোশেট, 1 এই 2, আর সব শেষের যে স্টিচ আছে 1 সিঙ্গেল ক্রোশেট। এই যে এরকম আসবে। এরপর এগুলো যেমনভাবে করেছি সেম একইভাবে পুরোটা রিপিট করে নেব। ফার্স্টে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 হাফ ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, আবার 2 হাফ ডাবল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট, চেন 2, আবার 1 সিঙ্গেল ক্রোশেট, 2 হাফ ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 2 ডাবল হাফ ডাবল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট। এইভাবে বাকি দুটো করে নেব। এরপরে আমি অন্য একটা কালার নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যাজিক রিং করে নেব এখানে। দিয়ে চেন করব 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 চেন করে নিয়েছি। 1 চেন স্কিপ করে বাকি যে 8 চেন আছে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 এই 8। এরপরে এই যে সার্কেল আছে সার্কেলের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম আসবে। এরপর এখানেও আমি এই 9টা চেন করে নেব। 2 3 4 5 6 7 8 9, 9টা চেন করে নিয়েছি। 1 চেন স্কিপ, বাকি 8 চেন সিঙ্গেল ক্রোশেট করে নেব। 5 হয়েছে, 6 7 এই 8, 8টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের মধ্যে 1 স্লিপ স্টিচ। এবার এই যে এক্সট্রা যে ইয়ানটা আছে এটা ধরে টেনে টাইট করব। দিয়ে চেন 1, এবার এর মধ্যে 1 সিঙ্গেল ক্রোশেট করব, 1 সিঙ্গেল ক্রোশেট, 1 হাফ ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 1 2 3
3, এই 4। নেক্সটে 1 হাফ ডাবল ক্রোশেট আর সব শেষে 1 সিঙ্গেল ক্রোশেট। এরপরে এখান থেকে স্টার্টিং করব। এখানে 1 সিঙ্গেল ক্রোশেট করব, নেক্সটে 1 হাফ ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 1 2 3 4, 1 half double crochet, 1 single crochet। আবার নেক্সটে এখান থেকে স্টার্টিং হবে 1 single crochet, 1 single crochet, 1 half double crochet, 4 double crochet, 1 half double crochet, আবার 1 single crochet। এইভাবে এটাও রিপিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে এখানে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম স্লিপ স্টিচ করে নেব, দিয়ে নেক্সটেও স্লিপ স্টিচ, মানে 2 স্টিচেস স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট, 1 সেম স্টিচে এই 2, নেক্সটের স্টিচেও 2 ডাবল ক্রোশেট, মানে এখানে আমি ঘর বাড়াচ্ছি, নেক্সটে 2 ডাবল ক্রোশেট, 1 এই 2, মানে 3 স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটে 1 ডাবল ক্রোশেট, 1 স্টিচে, তারপরের স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। নেক্সটে 2 চেন, নেক্সট যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট। এবার এই সাইড থেকে করব। নেক্সটে 1 হাফ ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, এবারে 3 স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট, 1 এই সেম স্টিচে 2, আবার নেক্সটে 1 2, 1 2, নেক্সটে 2 স্টিচে স্লিপ স্টিচ, 1 এই 2। তো এরকমভাবে এটাও করে নেব। তো এই যে ফার্স্ট যে স্টিচ আছে স্লিপ স্টিচ, 1 স্টিচ,
নেক্সটেও স্লিপ স্টিচ, মানে 2 স্টিচে স্লিপ স্টিচ। নেক্সটে 3 3 ডাবল ক্রোশেট, সরি নেক্সটের 3 স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট। তো এখানে যেমন করেছি এরকমভাবে এটাও করে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দুটো স্লিপ স্টিচ করে নিয়েছি লাস্টে, এবার এটা কাট করে নেব। যে এরকম। এরপরে ম্যাজিক রিং, চেন 4 1 2 3 4, চেন 4 করে 1 চেন স্কিপ, নেক্সট 3 চেনে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট। এই ম্যাজিক রিংয়ের মধ্যে এরপরে স্লিপ স্টিচ, আবার চেন 4 1 2 3 4 1 স্কিপ, 3 চেনে 3 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ। নেক্সটে চেন 3 1 2 3, 3 চেন করে নিয়েছি, 1 চেন স্কিপ, নেক্সট 2 চেনে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট। এবারে এই যে সার্কেলটা আছে ম্যাজিক, এর মধ্যে স্লিপ স্টিচ, আবার নেক্সটে 3 চেন 1 স্কিপ, 2 চেনে 2 সিঙ্গেল ক্রোশেট। নেক্সটে এই সার্কেলের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে এটা আছে সুতোটা, এটা টেনে টাইট করে নেব। দিয়ে এটা কাট করে নেব কাঁচি দিয়ে, একটু বড় করেই কাট করব। যে এরকম আসবে। এই যে সুচ পরে নিয়েছি, এক্সট্রা যে ইয়ার্নটা কাট করেছিলাম, এবার এই সাইড থেকে নেব আর এই সাইড দিয়ে নেব, নিয়ে এগুলো টাইট করে নেব টেনে, মানে একটু জুড়ে নেব কিছুটা, দিয়ে এই সাইড থেকে দিয়ে এই সাইড, আবার এখান থেকে নিয়ে দিয়ে এখানে, আর একবার করে নেব। এবার এক্সট্রা ইয়ার্নটা ব্যাক সাইডে কাট করে নেব। তো এটা এরকম আসবে, এরকমভাবে জুড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি সুচ ভরে নিয়েছি, নিয়ে এটা একটু ব্যাক সাইডে আনবো, দিয়ে এটা এরকম মাঝখানে রাখবো, দিয়ে এটা এরকম আসবে।
দিয়ে মাঝখান থেকে কুরুশ নেব, নিয়ে এটা সেলাই করে নেব। ভালো করে সেলাই করে নেব এটা। এই যে এটা এরকম আসবে। এরপরে এই রেড কালারের মধ্যে এই ভরে নিয়েছি, দিয়ে এটা ব্যাক সাইডে জুড়ে নেব। এবার এটা এর মাঝখানে অ্যাটাচ করে নেব। এই মাঝখানে সেলাই করে নেব এটা। তো এটা আমি এখানে ভালো করে সেলাই করে নিয়েছি। তোমরা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারো। তো আমার রেডি হয়ে গেছে অর্চিড ফ্লাওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।